বিশ্বকাপের শিরোপা হাতছাড়া, এরপরই ড্রেসিং রুম ঘিরে একের পর এক গুঞ্জন, ষড়যন্ত্রের অভিযোগে সরগরম ফুটবল বিশ্ব। কিন্তু এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জবাব দিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। বিশ্বকাপে ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ও ষড়যন্ত্রের দাবি ছড়িয়ে পড়ে। তবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া সেসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন। সমর্থকদের উদ্দেশ্যে প্রকাশিত এক চিঠিতে তাপিয়া বলেন, স্পেন ভালো ফুটবল খেলেছে এবং তারা ন্যায্যভাবেই চ্যাম্পিয়ন হয়েছে, তাই এই পরাজয়ের কোনো অজুহাত নেই। খেলাধুলা যেমন জয়ের আনন্দ শেখায়, তেমনি হারকেও মর্যাদার সঙ্গে মেনে নিতে শেখায়। ফাইনালে হারলেও পুরো টুর্নামেন্টে দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি। তার ভাষায় এই দল আবারও পুরো আর্জেন্টিনাকে আনন্দে ভাসিয়েছে এবং বিশ্ব ফুটবলে নিজেদের সেরাদের কাতারে রেখেছে। এদিকে 50 দিনের কঠোর পরিশ্রম ও ত্যাগের কথাও স্মরণ করিয়ে দেন তাপিয়া। তিনি বলেন, খেলোয়াড় ও কোচিং স্টাফ পরিবার থেকে দূরে থেকে একটাই লক্ষ্য নিয়ে লড়েছে, বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনাকে সেরা উপায়ে তুলে ধরা। ড্রেসিং রুম ঘিরে নানা গুজব আর তথাকথিত ষড়যন্ত্রে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এএফ এর সভাপতি। তার মতে এসব অপপ্রচার কেবল দলকে অস্থিতিশীল করার চেষ্টা। সবশেষে তিনি খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বলেন, এই দল ভবিষ্যতেও একই আবেগ, লড়াই আর গর্ব নিয়ে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করে যাবে। কামরান তুষার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।